شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب صائم من زبيب، باب صدقة الفطر صائم من زبيب، صائم من زبيب. قال حدثنا عبد الله بن منير سمع يزيد بن أبي حكيم العدني قال حدثنا سفيان عن زيد بن أسلم قال حدثني عياض بن عبد الله بن أبي سرح عن أبي سعيد الخدري رضي الله عنه قال: كنا نؤتيها في زمان النبي صلى الله عليه وسلم ساعة من طعام أو ساعة من تمر أو ساعة من شعير أو ساعة من زبيب، فلما جاء معاوية وجاءت السمراء قال: أرى مد من هذا يعدل مدين. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 28শে রমজান 1443 হিজরি মোতাবেক 29শে এপ্রিল 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর যে সিয়াম এবং রমজান সম্পর্কীয় যে অধ্যায়গুলি সহিহ বুখারীতে রয়েছে সেগুলি আলোচনা আমরা আজকে শেষ করতে যাচ্ছি। রমজান শেষ হতে যাচ্ছে আর আমরা রমজান এবং সিয়াম, রমজানের রোজা এবং এর সাথে সংশ্লিষ্ট যতগুলি অধ্যায় হতে পারে বা মাসাইল হতে পারে, বিধিবিধান হতে পারে, সবগুলি সম্পর্কীয় যে হাদিসগুলি রয়েছে সেই হাদিসগুলি ইনশাআল্লাহ তাআলা আমাদের শেষ হতে যাচ্ছে। বেশ কিছু পর্বে রমজানের আগে থেকেই চলছিল আর আলহামদুলিল্লাহ রমজানে ইফতারির এই সুন্দর আলহামদুলিল্লাহ ইসলামী সেন্টারের পরিবেশে আমরা একটু আরও বেশি সুযোগ পাই, প্রতিদিনের সুযোগ। তাতে বুলুগুল মারাম থেকে কোনো দিন দোয়া, জিকির, আজকারের হাদিসগুলি, আর সহিহ বুখারী থেকে রমজান, রোজা এবং তার সাথে সম্পর্কিত, যেমন এর আগে এতেকাফের আলোচনা শুনেছেন, লাইলাতুল কাদার আলোচনা শুনেছেন, তারপরে আলোচনা হয়েছে তারাবির ইত্যাদি, সব মাসাইলগুলি সব এসেছে। গত যে পর্বটি ছিল সেটি ছিল সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর বা ফিতরা। ফিতরা আমরা দুটি পর্বে শেষ করব, একটি পর্ব অলরেডি হয়ে গেছে আর আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায় নম্বর 75, সহিহ বুখারীর অধ্যায় নম্বর 75, আবওয়াবু সাদাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতরের অধ্যায় সমূহের অধ্যায় নম্বর 75 হচ্ছে গোটা সহিহ বুখারীর অধ্যায়। কি? বাবু সাইম মিন জাবিব। এই অধ্যায় হচ্ছে কিশমিশ হলেও একসা, কিশমিশ কেউ যদি ফিতরায় দেয় তো সেটিও একসা, এই মর্মে হাদিসে রয়েছে। সেই হাদিস থেকেই এই অধ্যায়টি নেওয়া হয়েছে বা এই বিষয়টি নেওয়া হয়েছে। কিশমিশ খাদ্যদ্রব্য, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে কিশমিশ দেওয়ার অনুমতি দিয়েছেন। আর যাদের কিশমিশ ঘরে রয়েছে তারা কিশমিশ দিয়েছে, যাদের ঘরে খেজুর তারা খেজুর দিয়েছে, যাদের ঘরে জব তারা জব দিয়েছে। এইভাবে বেশ কয়েকটি সেই যুগের খাদ্যদ্রব্য ছিল যেগুলি মানুষ খেত, সেগুলি থেকেই ফিতরা দেওয়া হয়েছে। ফিতরা কখনো টাকা পয়সা দিয়ে বা কাপড় চোপড় দিয়ে, চিনি দিয়ে, এসব দিয়ে হয় নাই। জি, তো আশা করি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি একটু মনোযোগী হয়ে শুনবেন এবং সে অনুযায়ী নিজেকে পরিচালনার চেষ্টা করবেন। এটি হচ্ছে একজন খাঁটি মুমিন যে আল্লাহর সাথে মহব্বত করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সত্যিকার অন্তরে মহব্বত করে বা সত্যিকার অর্থে মহব্বত করে, সে এক আল্লাহর ইবাদত করবে, এক রসুলের তরিকায় চলবে। এর চাইতে সংক্ষেপ কথা আর ভালো কথা কি হইতে পারে? আর অন্যদিকে ডাকা হচ্ছে, আপনাকে বলা হচ্ছে জাহাম্বেলি হয়ে যান, বলা হয় না তো।
শাফি হয়ে যান, মালিকি হয়ে যান, তো কোনোটার দিকে তো ডাকি না। তো কেন আপনি একদিকে ডাকবেন? সোজা চলে আসেন আল্লাহর দিকে আর আল্লাহ রসুলের দিকে। ওই যা দো ইলাল্লাহি ওয়া রাসূলিহি, জি আল্লাহ বলছেন যখন আল্লাহ এবং রসুলের দিকে আহ্বান করা হবে, লিয়াহকুমা বাইনাহুম, যে বিচার ফয়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রসুল শুনাইবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কি বলতে হবে? ইয়াকুলু সামি'না মুমিন ইন্নামা কানা কাওলাল মুমিনিন, মুমিনদের এটি হচ্ছে কথা, ঈমানের দাবি এবং সত্যি মুমিন হলে এটিই কথা বলবে। সূরা নূরে আল্লাহ বলেছেন ইযা দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হইলে, আল্লাহ এবং রসুলের দিকে ডাকা হচ্ছে, কি বলবে? ইয়াকুলু, হ্যাঁ হাফেজ সাহেব, কি? সামি'না ওয়া আতানা, আমরা শুনলাম আর মেনে নিলাম। শোনা আর মানা, আমাদের কাজ হচ্ছে কি? শোনা। মহান আল্লাহর কথা শুনতে হবে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলি আল্লাহরই কথা, সুতরাং কোরআন এবং হাদিসের কথা শুনতে হবে এবং ওয়া আতানা বলতে হবে মেনে নিলাম। আমি মুসলিম, সুতরাং আমি ইসলাম মানে। ইসলাম হচ্ছে কোরআন এবং হাদিসের নাম, ইসলাম মানুষের কথার নাম নয়। সেই কথার পেছনে যদি দলিল না থাকে, দলিল না থাকলে সেই কথার কোনো মূল্য নেই। জি, তো সংক্ষেপে এইভাবে অধ্যায় রয়েছে, কিন্তু তার আগের অধ্যায়গুলি রয়েছে বাবু সাদাকাতুল ফিতর সাআম মিন তামর। এই অধ্যায় হচ্ছে সাদকায়ে ফিতর বা ফিতরা দেওয়া একসা খেজুর দিয়ে। এখানেও এরকমটাই হওয়া উচিত ছিল যে বাবু সাদাকাতুল ফিতর, এই অধ্যায় হচ্ছে ফিতরা দেওয়া সাদকায়ে ফিতর সাউম মিন জাবিব বা সাআম মিন জাবিব, একসা কিশমিশ দিয়ে। জি, কিন্তু এখানে সংক্ষেপে বাবু সাইম মিন জাবিব হতে পারে, বিভিন্ন পাণ্ডুলিপিতে বিভিন্ন রকম রয়েছে, আল্লাহু আলাম। 1508 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে বলেছি যে অধিকাংশ হাদিসগুলি ফিতরার বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তারপরে বর্ণনা রয়েছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তারপরে বর্ণনা রয়েছে আবু সাঈদ খুদরি থেকে। এই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন কুন্না নুতি হাফিজ জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআমিন, আমরা তা দিতাম, তা দিতাম মানে নতি যাকাতুল ফিতর, যাকাতে ফিতর, ফিতরা দিতাম। যেহেতু আগে আলোচনা প্রসঙ্গ বলেছেন, আগে থেকে যদি কোনো একটা বিষয়ের আলোচনা চলে তাহলে আমরা কি বলি? আমরা সেটা করতাম, আমরা তাই করতাম, তাই না? তো যে নাউনের জায়গায় প্রোনাউন, তো ইসিম জাহিরের জায়গায় হচ্ছে ইসিম জমির। তো বলছে আমরা তা দিতাম, অর্থাৎ ফিতরা দিতাম। কখন? বলছে ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, জামানাই, জামানা কথাটি আরবি। কি দিতাম, কত দিতাম? শোনেন, কত টাকা, হ্যাঁ, কত পয়সা, হ্যাঁ, স্বর্ণ দিয়ে দিতাম না চাঁদিয়ে দিয়ে দিতাম, দিরহাম না দিনার, কিছু বলেননি। সাআম মিন তাআমিন, একসা তাআম মানে খাদ্যদ্রব্য, খাবার। একসা কি দিতাম? খাবার। তাহলে হাদিসে খাবার এসেছে, সুতরাং এই খাবারের শব্দ দিয়ে যে কোনো যুগে যদি মানুষের খাবার পরিবর্তন হয়ে যায়, 1400 বছর আগে খাবার চাউল ছিল না, আরবরা চাউল হয়তো নামটা জানতো যে ভারতে চাউল হয়, তাই না? কিন্তু চাউল কোনো সাহাবী খেয়েছেন এখন পর্যন্ত আমি জানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খাননি। চোখে দেখেছেন কিনা তাও কোনো হাদিসে নেই। কথা বুঝতে পারছেন না? রুজ বা আরুজ এরকম শব্দ হাদিসে এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ খেয়েছেন অথবা দেখেছেন বা বাজারে বিক্রি হচ্ছে, কোনো হাদিস নেই। কিন্তু যুগের আবর্তন বিবর্তনে আজকে পৃথিবীর অধিকাংশ মানুষের খাবার হয়ে গেছে কি? চাউল বা ভাত হয়ে গেছে। জি হ্যাঁ, সেটা পরিবর্তন হয়ে যেতে পারে, সেটা পরিবর্তন হইতে পারে। হজের ডিউটিতে 1 বছর ছিলাম, আর তখন তো একটু বেশি ভাত খাওয়া, মানে দুপুর আর রাত তো ভাত খেতে হবে এরকম ছিল। যদি এখন রাত ভাত খাওয়া ভুলে গেছি, নতুন লাগে যেন রাতে ভাত খেলে। কিন্তু তখন আজকের থেকে প্রায় 10-15 বছর আগে হজ ডিউটিতে ছিলাম, তো আমার সাথে সারা পৃথিবীর দায়ীরা থাকে, সারা পৃথিবীর দায়ী, সব ভাষাই থাকে। হজ মৌসুমের ডিউটি 1 মাসের মক্কায়। তো একজন ফ্রান্সের ছিল, মদিনা ইউনিভার্সিটি, সেও পাস করেছে, কিন্তু ফ্রান্সের, সে ফরাসি ভাষায় সে হজ গাইডের জন্য এসছে। তো ভাত টাত খাই না, আর বলছে যে আমরা তো ভাত টাত খাই না, রাত্রে কখনও ভাত খাই না। তো ভাত না খাই, রুটিও খাই না। আমরা জানি ভাত নয় রুটি, বাঙালি জাতি খুব বেশি যদি জানে, তো কেউ যদি বলে আমি রাত্রে ভাত খাই না, তার মানে কি খাই?
রুটি খাই, তাই না? যে রুটিও খাই না। তখন আমি প্রশ্ন করলাম যে ভাতও খাও না, রুটিও খাও না, তো কি খাও? তো বলছে আপনি কি মনে করেন শুধু ভাত আর রুটি দুটোই খাবার, আর কোনো খাবার নেই? চিন্তা করলাম আর কোনো খাবার, তখন ওই খাবারগুলো আমি মাঝে মধ্যে কখনো 2-4-6 মাসে খাই, যেগুলো খাবার তাদের কাছে মানে প্রধান খাবারের মতো। সেটা হচ্ছে মাকারুনা, কথা বোঝা গেছে? হ্যাঁ, পাস্তা, হ্যাঁ বুঝেন না? পাস্তা মাকারুনা আমরা কখন খাই 2-4-6 মাসে শখ করে কেউ খেতে চাইলো, যদিও এখন একটু বেশি শুরু হয়েছে, বাচ্চারা আরব দেশে থেকে মনে করে যে এগুলো মাঝামাঝি প্রতি সপ্তাহে হয়তো, অথবা কিন্তু এক সময় তো 6 মাস 1 বছর হয়তো অনেক সময় খেতাম না। আপনারা হয়তো অনেকে খাননি পাস্তা, আবার কী জিনিস, আর মাকারুনাই বা কী জিনিস, তাই না? বাজারে বিক্রি হচ্ছে। তো এখন ওরা অহরহ খায়, আর ও রাত্রে বেশিরভাগ ওইটাই নিয়ে আসে। আমাদের জন্য তো একেবারে নতুন লাগে, কষ্ট লাগে পাস্তা খেতে। আর আরবদের তো বুঝতে পারেন শুধু পানি দিয়ে সিদ্ধ করে রেখে দাও, কোনো মজাও নেই, মশলাও নেই, টেস্টও নেই। তো যাই হোক, খাবার পরিবর্তন হয়ে যেতে পারে, খাবার পরিবর্তন মানুষের হয়ে যেতে পারে। সুতরাং কাউরি বলার অজুহাত নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো কেউ চাউল দেয়নি, আজকাল কেন চাউল দিচ্ছ? তোমরা যদি চাউল দিতে পারো তোমরা টাকা কেন দিতে পারবো না? আজকাল বলছে কিন্তু এক শ্রেণীর বিদাতি মোল্লা, এক শ্রেণীর জন্মগত নাম আহলে হাদিস, কিন্তু বিদাতকে ভালোবাসে অথবা নিজের স্বার্থকে ভালোবাসে। কথা বোঝা গেছে? বিদাতকে ভালোবাসে, বেদাতিদের সাথে আছে, আর না হলে স্বার্থ কি জানেন? আজকাল টাকা নিয়ে এত বাড়াবাড়ি কেন? অথচ একজন সাহাবী যদি কেউ দিরহাম দিনার দিতেন তাহলে করেন, যে কোনো একজন সাহাবী করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরেছেন যে হাজার হাজার সাহাবীরা সবাই খাবার দিত, 1-2 দিত, নবী সাল্লাল্লাহু নিষেধ করেনি, তাহলে জায়েজ, ঠিক কিনা? কিন্তু একজনও করলেন না, তারপরও গায়ের জোর দেখেন না, আর তারপরে জায়েজটাকে একবারে সাব্যস্ত করতে হবে যে না, সুন্নতটাকে বাদ দিয়ে জায়েজের জন্য লড়াই। সুন্নতের জন্য কেউ যদি লড়াই করে তা একটা যুক্তি আছে যে নবীর সুন্নত কায়েম করার জন্য কেউ কি করছে? হ্যাঁ, লড়াই মানে মারামারি নয়, লড়াই মানে হচ্ছে যে লেখালেখি করছে, বয়ান করছে, ঠিক আছে, তো নবীর পক্ষে আছে। কিন্তু নবীর বিপক্ষে গিয়ে, সাহাবায়ে কেরামদের বিপক্ষে গিয়ে, খোলাফায়ে রাশিদের বিপক্ষে গিয়ে আপনি লড়াই করবেন আর আন্দোলন করবেন আর স্ট্যাটাস দেবেন আর ফেসবুক গরম করে দেবেন, এটা কোন ইসলামের খেদমত হল? এটা কোন ইসলামের খেদমত? বুঝতে পারছেন? তাদের খোঁড়া যুক্তি কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো চাউল ছিল না, কিন্তু আজকাল তো তোমরা সব চাউল দিচ্ছ, আরব দেশেও চাউল দিচ্ছ, তো আমরা টাকা দিলাম তো কি হলো? চাউলও ছিল না, টাকা ছিল না, তো যখন চাউল চলছে তো টাকা কেন চলবে না? দেখছেন? ওর খণ্ডন আপনারা করতে পারবেন। আমিন তো আমিন, একসা খাবার দিতাম, আর চাউল হচ্ছে খাবার, বরং প্রধান খাবার। সুতরাং হাদিস দ্বারাই প্রমাণিত চাউল। এবার বোঝা গেছে কিনা যে খাবারের অন্তর্ভুক্ত যা কিছু, যা খেয়ে দিয়ে মানুষ বাঁচতে পারে এবং স্থায়ীভাবে মোটামুটি খেতে পারে, এই নয় যে 1-2বার খেতে পারে তারপর খাওয়া যাবে না, যেমন সেমই, সুজি না, এরকম নয়। চিনি খেয়ে মানুষ বাঁচবে নাকি? হ্যাঁ, কিন্তু খেজুর খেয়ে সারা জীবন থাকতে পারে, খেজুর পানি খেয়ে সারা জীবন থাকতে পারে, কিশমিশ খেয়ে সারা জীবন থাকতে পারে। এই জন্য এগুলোর কথা এসছে। তো খাবার, আচ্ছা, দুনিয়ার স্বার্থটা কি আছে এসব মৌলবী সাহেবদের, যারা টাকার জন্য উঠা পড়ে লেগেছে আজকাল সোশ্যাল মিডিয়াতে? স্বার্থ হচ্ছে যে খাবার দাবার হলে তো মাদ্রাসার ইনকাম হচ্ছে না, হ্যাঁ, সমাজের যে সমাজপতি তাদের ইনকাম হচ্ছে না, তাদের পকেট গরম হচ্ছে না। মানে খাবার সবাই দেখতে পাচ্ছে, খাবার আসলে ফকির মিসকিনে বিতরণ হয়ে যাবে, খাবার জমা হয়েছে ফকির মিসকিনে বিতরণ হয়ে যাবে। আর আসল ফিতরা হচ্ছে মিসকিনের হক, মাদ্রাসার হক নয়। এটাও ভালো করে বুঝে নেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওমাতুল লিল মাসাকিন, যে হিকমত বয়ান করেছে তাতে রয়েছে মিসকিনের জন্য খাদ্যের ব্যবস্থা করা। এই নয় যে মাদ্রাসা গোটা বছর চালাবার ব্যবস্থা করা আছে কোথাও, যে ফিতরা দিয়ে গোটা বছর মাদ্রাসা চালাইতে হবে, সেই জন্য ফিতরা কালেকশন করে আরে ফকিরকে ওই 2-4-10 টাকা দিয়ে বিদায় করে দাও, আর মাদ্রাসা লাখ লাখ টাকা ফিতরার আসছে মাদ্রাসায়। না, কোথায় আছে এগুলো ইসলাম? কথা বলছেন? তো স্বার্থ আসলে বিভিন্ন মাদ্রাসার পরিচালনা করে, বিভিন্ন মাদ্রাসার দায়িত্ব রয়েছে এই মৌলভী সাহেব হুজুররা। সুতরাং টাকা পয়সা দিলে এটা মাদ্রাসায় বড় অঙ্কের একটা অ্যামাউন্ট চলে আসবে, গোটা বছর মাদ্রাসা চালাবার জন্য একটা ভালো সুবিধা, একটা ইনকাম সোর্স। কিন্তু চাল দিলে তো ওই ফকির মিসকিনদের বাড়িতে দিয়ে দেবে, হ্যাঁ, গম দিলে তো ফকির মিসকিনদের বাড়িতে দিয়ে দেবে, তো মাদ্রাসা কোথায় আসবে? যদিও সেটাও মাদ্রাসা আসতে পারে, কিন্তু মাদ্রাসাতে সীমিত আকারে দেওয়া যেতে পারে। মাদ্রাসায় যে মিসকিন ছেলেরা আছে তাদের জন্য দেবেন, অভাবী ছেলেরা আছে
যাদের বাপ মা তাদের খরচ চালাতে পারে না, বোর্ডিং খরচ চালাতে পারে না, তাদের কাপড়ের ব্যবস্থা চালাতে পারে না, তাদের জন্য খাবার। কিন্তু আমাদের মতো লোকেরা, আমাদের ছেলেরা, আপনাদের ছেলেরা সচ্ছল, আপনারা পরিবার, আপনাদের ছেলে মাদ্রাসায় পড়ছে আর ওই ফেতরা খাবে? হ্যাঁ, ফিতরা খাবে? আর ফিতরার টাকা দিয়ে বেতন দেওয়া হবে, আর আমার ছেলে, আপনার ছেলে পড়বে, তাহলে ফিতরা খাওয়া হলো না ইনডাক্টর? চিন্তা করুন আপনি, এগুলো চিন্তার বিষয় রয়েছে। আল্লাহ যেন হালাল হারাম বাছাই করার সব জায়গায় তৌফিক দান করেন। শুধু বললে হবে না যে সুদ হারাম, ঘুষ হারাম। যেখানে জাকাত লাগানো যাবে না সেখানে জাকাত লাগানো হারাম। যার জন্য জাকাত খাওয়া, ফেতরা খাওয়া হালাল নয়, সে ফেতরা জাকাত খেলো সেটাও ওইরকমই হারাম, সুদ ঘুষ খাওয়ার মতো। জি, তো একসা করে দিতাম খাবার, আওসা আমিন তামরিন, অথবা একসা খেজুর, কেউ খেজুর দিত, আওসা আমিন শাইর, অথবা একসা করে জব, আওসা আমিন জাবিব, অথবা একসা কিশমিশ। হাদিসে কিশমিশই আসলো, হাদিসে যে নামগুলি এসেছে সেটা যদি আপনি নাও খান, তবু যদি মনে করেন যে এই বছর আমি কিশমিশ দেবো, দিতে পারেন, সমস্যা নেই। বাজারে কিশমিশ পাওয়া যায়, কেনা কিশমিশ দিয়ে দিলাম। আমি এই বছর খেজুর দেবো, আমাদের দেশে তো খেজুর নাই, কিন্তু সৌদি আরব পেয়েছি খেজুর দেবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেজুর দিয়ে দিয়েছেন, তো খেজুর দেবো, জায়েজ আছে, খেজুর দিতে পারেন আপনি। ফালাম্মা যা মুআবিয়া, তো কিন্তু যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে আসলেন, এক তো খলিফা হলেন, খোলাফা রাশেদিনদের দীর্ঘ 30 বছরের খেলাফত, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর মদিনায়, এই 40 বছর পার হয়ে গিয়ে, তো হিজরতের 40তম বছরে, অর্থাৎ 40 হিজরির পরে খলিফা হলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু। দীর্ঘ 20 বছর তিনি খলিফা থেকে, যদিও তিনি বাদশাহ, কিন্তু তাকে খলিফা বলা হয় কারণ তিনি খেলাফতে রাশেদার মধ্যেকার না হইলেও খেলাফতের কাছাকাছি তার যুগটা ছিল। হ্যাঁ, স্বর্ণ যুগ ছিল, খেলাফত রাশেদার কাছাকাছি ছিল, যদি পুরোপুরি ছিল না, যার ফলে সমস্ত রাজাদের মধ্যে সবচাইতে ভালো রাজা, ভালো বাদশাহ যদি কাউকে বলতে হয়, তো তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী, সাহাবীর ছেলে মুআবিয়া বিন আবি সুফিয়ান, সাহাবীর ছেলে সাহাবী, এবং তিনি খোলাফায়ে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, আলী আর হাসান রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, খোলাফায়ে রাশেদিনের যুগের একেবারে নিকটের প্রথম তিনি, এই উম্মতের 1400 বছর ইতিহাসে প্রথম তিনি বাদশাহ। তো ইসলামে বাদশাহী রাজত্ব আছে, না হলে সাহাবায়ে কেরাম আমাদের মতো আপনাদের মতো ছিলেন না যে হক কথা বলতে পারেননি। বলবেন যে হক কথা বলতে পারেন নাকি? কারণ আমাদের দেশে এক শ্রেণীর লোকের আছে রাজতন্ত্র কুফরি মতবাদ, নাউজুবিল্লাহ, রাজতন্ত্র হারাম, রাজতন্ত্র হচ্ছে জাহিলিয়াত, এসব ফতোয়া শুনছেন না? কারণ আমাদের দেশের লোকেরা আগে মগজে অন্য কিছু ভরে আর তারপরে দলিল খুঁজে। করতে হবে কি, আগে দলিল খুঁজতে হবে, আর দলিলগুলি পড়াশোনা করার পরে তখন সিদ্ধান্ত নিতে হবে। না আগে কোরআন হাদিস না, আগে মগজে কিছু ঢুকে আছে, মওদুদি মতবাদ ঢুকে আছে, ইখওয়ানি মতবাদ ঢুকে আছে, কোন একটা মতবাদ ঢুকে আছে মগজে, আর তারপরে তখন দলিল তলাশ করা হচ্ছে। তো যেহেতু মওদুদি বলেছে রাজতন্ত্র কুফরি, রাজতন্ত্র জাহিলিয়াত, সুতরাং ওই যে মগজে ঢুকে আছে, আর তারপরে ওই হিসাবে দলিল খোঁজা হচ্ছে। জি হ্যাঁ, তো কুফরি দল মুআবিয়া রাদিয়াল্লাহু খেলাফত কুফরি ছিল নাকি? নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে এত উমাইয়া বংশের এত সব খলিফা, ওমর বিন আব্দুল আজিজ খলিফায়ে রাশেদ পর্যন্ত বলা হয়েছে, কিন্তু তুমি বংশীয়ভাবে তিনি রাজত্ব পেয়েছিলেন। জি, বাদশাহ হারুন রশিদ, হ্যাঁ, এইরকম অনেক নেক বাদশাহ, রাজা বাদশারা ছিলেন। তারপরে কোরআনে কারীম আল্লাহর ওয়াতাকুম, মুলকের কথা আল্লাহ বলেছেন। জি, ওয়াতাইনাহু মুলকান আযীমা, তারপর ওয়াজআলাকুম মুলুকা, ওয়াজআলাকুম মুলুকা, আল্লাহ তোমাদেরকে রাজা ধীরাজা বানিয়েছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম কোথাও বলেননি যে রাজতন্ত্র হারাম, না জায়েজ, এই কথা বলেননি। জাহিলিয়াত তো দূরের কথা, আর কুফরি তো দূরের কথা। জি, মাওলানা মওদুদি তো গণতন্ত্র ও কুফরি বলেছেন, তো ওটা কেন বাদ দিয়ে দিয়েছেন? মাওলানা মওদুদির কিতাব আমার চাইতে বেশি কেউ পড়েনি, অনেক পড়েছি। জমহুরিয়াত, ডেমোক্রেসি, গণতন্ত্র তার কাছে কুফরি মতবাদ, সারা জীবন ফতোয়া দিয়ে আসলেন। কিন্তু তারপরে শেষ জামানাতে এসে যখন মোহাম্মদের জিন্নাহ ইন্তেকালের পরে তার মেয়ে ফাতেমা জিন্নাহ দাঁড়াইলো, আর এইদিকে আইয়ুব খান দাঁড়াইলো, তখন বলছে আইয়ুব খান শুধু পুরুষ, ওর মধ্যে ভালো কিছু নেই, আর ফাতেমা জিন্নাহর মধ্যে দোষ হচ্ছে শুধু মহিলা, বাকি সব ভালো।
আমার কথা বুঝলেন কি বুঝলেন না? কথা বলছেন না? নারী নেতৃত্বকে সাপোর্ট করে দিল, নারী নেতৃত্বকে মোদি সাপোর্ট করে দিল পাকিস্তানে। এটা কোনো নতুন কথা নয়, অনেক আগের কথা। জি হ্যাঁ, ও আইয়ুব খান আমলের কথা বলছি, বুঝতে পেরেছেন? আর তখন তারপরে ইলেকশন নেমে গেল। যতদিন ভারতে ছিলেন ততদিন পর্যন্ত গণতন্ত্র কুফরি মতবাদ ছিলেন। যখন হিজরত করে পাকিস্তান আসলেন তখন পাকিস্তানেও তো গণতান্ত্রিক পদ্ধতি, পাকিস্তান পাক জমিন নেওয়া হইল, কিন্তু এই তো পাক করে ইসলাম কায়েম করা হইল না, দণ্ডবিধান কায়েম করা হইল না, চোরের হাত আজ পর্যন্ত কাটা হইল না, কেসাস আজ পর্যন্ত কায়েম করা হইল না, সৌদি আরবের মতো কিছুই করা হইল না আজ পর্যন্ত, শুধু নামটাই থেকে গেল। যখন এইরকমটা হইল তখন তিনি পাকিস্তান হিজরত করে এসে বললেন যে আর এখন কুফরি নেই, তখন কুফরি ছিল। এগুলো যদি বলতে লাগে তো বলুন যে মানুষের কি বোধ করছি, সতর্ক করছি। সুতরাং কোরআন এবং হাদিস থেকে ইসলাম নেন। হ্যাঁ, কারো মগজ প্রসূত আর কেউ একটা থিওরি পেশ করে দিয়েছে ইসলামের নামে, আর ইসলামী গণতন্ত্র ভাগ করে দিল। ইসলামী গণতন্ত্র, আমরা যারা ইসলামপন্থী তারা ইসলামী গণতন্ত্র করছি, আর বাকি এরা না আওয়ামী লীগ বিএনপি এদেরটা বাদ দিল, কিন্তু আমাদেরটা হচ্ছে ইসলামী গণতন্ত্র। এর পার্থক্য কোথায়? পার্থক্য কোথায়? অধিকাংশ মানুষ কখনো পৃথিবীতে সৎ হবে না, অধিকাংশ মানুষ কখনো মুসলিম হবে না, সব কাফের থাকবে, সব ফাসেক থাকবে, সব পাপী থাকবে, বেনামাজি থাকবে। তাহলে অধিকাংশের ভোট দিয়ে জয়ী হবে না আর ভালো মানুষ আসতে পারবে, এটা অসম্ভব কথা। কী করে ভালো মানুষ আসতে পারে? সুতরাং গণতন্ত্র কোনোদিন ইসলামিক পদ্ধতি নয়, তার নাম যতই বড় ইসলাম দেন না কেন। কি বলছিলাম? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইলেন, মানে বাদশাহ হইলেন। বাদশাহ হওয়ার পরে তার রাজধানী কোথায় ছিল? দামেস্কে ছিল। কোফানা রাজধানী ছিল দামেস্ক, মানে শাম দেশে ছিল। তো তিনি মদিনা বেড়াতে আসলেন, রাজা বাদশাহ মদিনা এসছেন। মদিনা আসার পরে সেখানে খুতবা দিলেন, আর খুতবা দিয়ে তিনি সেই সময়টা ছিল ঈদুল ফিতরের সময়। তিনি তার বক্তব্য পেশ করলেন যে শাম দেশে তো গম হয়, আর গম চাষ তো আরব দেশে হয় না, আর আরব দেশে তো গমের দাম অনেক বেশি, আর খেজুর সস্তা, কিশমিশ সস্তা। হ্যাঁ, এক সা গমে 2 সা খেজুর পাওয়া যায়। 1 সা গমে কি পাওয়া যায়? 2 সা খেজুর পাওয়া যায়। যখন এত দাম বেশি গমের, সুতরাং তিনি কি করলেন? হাদিসের সামনে ইজতিহাদ করে দিলেন, নিজের ব্যক্তিগত মত পোষণ করলেন। সেটা হচ্ছে, আমার মত হচ্ছে, আসছে হাদিসে, আমার মত হচ্ছে যে কেউ যদি 1 সা খেজুর দেয় আর একজন আধা সা গম দেয় তাহলে যথেষ্ট। কি বুঝলেন? তো 1 সাকে কি করে দিলেন? তিনি আধা সা করে দিলেন। এই যে আধা সা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। প্রথম খলিফা আবু বকর করেছেন রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা আমির উমর করেছেন রাদিয়াল্লাহু আনহু, ওসমান করেছেন রাদিয়াল্লাহু আনহু, আলী করেছেন রাদিয়াল্লাহু আনহু, হাসান 6 মাস খলিফা ছিলেন বাপের পরে, তিনি করেছেন। কেউ করেনি। তো খেলাফত রাশেদার যুগে ছিল না, নবীর যুগে ছিল না। কি ছিল না? আধ সায়ের ফতোয়া তাহলে ছিল না, আধা সার ফতোয়া ছিল না। এই ফতোয়া কোত্থেকে আসলো? হ্যাঁ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খলিফার ব্যক্তিগত মত, ইজতিহাদ খুব বলতে পারে। তিনি ঠিক আছে, তিনি ইমাম, তিনি আলেম, তিনি শাসক শুধু না, তিনি আলেমও ছিলেন, তিনি সাহাবী। কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নাকি? মানুষ বিশেষ করে নবীর সামনে কি? নবীর সামনে একজন সাহাবী ওই রকমই যেমন বড় একজন আলেমের সামনে একজন সাধারণ মানুষ আপনাদের, বরং হ্যাঁ এই তুলনা করাটা ভুল, তাই না? কোথায় নবী যার কাছে ওহী আছে, তাই না? জি। তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মত কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নত আদর্শের সামনে রাখাটা একেবারে জায়েজ নয়, ঠিক কিনা? বুঝতে পারেন না? তাহলে আদসার ফতোয়া চলবে? চলবে না। না নবীর ফতোয়া নেবেন না মুআবিয়ার ফতোয়া নেবেন? নবীর ফতোয়া। কিন্তু মুশকিলটা কি? যদি জানেন যে এটা তো আবু হানিফার মজহাব, হানফি মজহাবে যে আদসা আছে, বলছেন না যেহেতু হানাফি তো নিতে হবে। মুআবিয়ার হয়তো নেব না বলে দিলেন, কিন্তু যদি কট্টর হানাফি আপনি, আর হানাফি মজহাবে আছে আদসা, তো বলছে আমি আদসা নেবো কারণ আমি হানাফি। আল্লাহকে হানাফি হইতে বলেছে না শাফি হইতে বলেছে, না মালিকি না হাম্বলি হইতে বলেছে, না কি হইতে বলেছে? মুসলিম। আর মুসলিম কোরআন সুন্নাহ মানতে হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় ইসলামের খাদেম ছিলেন, ইমাম ছিলেন, আলেম ছিলেন, শাফি, মালিক, আহমদ সবাই, কিন্তু তাদের কাছে ওহী আসেনি। তারা ওই রকমই ইজতিহাদ করেছে যেমন মুআবিয়া ইজতিহাদ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু ইজতিহাদে যদি তার ফতোয়ায় ভুল হইতে পারে, তাহলে ইমাম আবু হানিফা ভুল হইতে পারে নাকি? ভুলের ঊর্ধ্বে না, মোটেই না। জি। তাদের যদি ভুল হইতে পারে তা আমি কে?
আমার ভুল হইতে পারে, আমারও ভুল যদি আসলে দলিল দ্বারা প্রমাণ হয়ে যায় তাহলে ছেড়ে দেবেন, অবশ্যই ছাড়তে হবে। জি, এখন শোনেন কি বলছেন মাওয়িয়া, আরা আমি মনে করি মুদ্দাম্মিন হাজা এক মুদ এইটা কি, ফালাম্মা যা মাওয়িয়া যখন মাওয়িয়া আসলেন, ওয়া যা আতিস সামরা আর বড় বড় দানার সে গম আসলো। আমরা ছোটোকালে দেখেছি গম আমাদের দেশে হয়তো, তো একটা হয়তো সেচ করা গম আর একটা হয়তো বিনা সেচের কিন্তু খুবই সুন্দর গম হইতো, এখন ওগুলো গম পাওয়া যায় সব সেচ। তো সামরা মানে মোটা মোটা দানার একবারে সুন্দর সুন্দর গম, এত দামি গম সামদেশ থেকে আসে, মক্কা মদিনা বিক্রি হয়। আর বলছেন যে এই তো খুব মূল্যবান, কাল আরাম মুদ্দাম্মিন হাজা, এই যে গম, এই গমের এক মুদকে মনে করি ইয়াদেল মুদ্দাইন, 2 মুদ খেজুরের সমান, 2 মুদ কিশমিশের সমান। সুতরাং যারা মুদ 4 মুদে গিয়ে 1 সা, 4 মুদে গিয়ে 1 সা, মুদ মোটামুটি আপনার 600 গ্রামের মতো, মুদ হচ্ছে 600 গ্রামের মতো বা তার একটু বেশি। তো 1 মুদে কি হয়ে যায়, 1 মুদ সমান খেজুরের গম, 1 মুদ সমান খেজুরের কি 2 মুদ, খেজুরের 2 মুদ। তার মানে সায়ে নিয়ে আসি এখন, কারণ ফেতরা যেহেতু সায়ে, 1 সা গম সমান 2 সা খেজুর। সুতরাং 1 সা যখন খেজুর হাদিসে এসেছে আর গমের কথা হাদিসে আসেনি আর আরব দেশে ছিল না, তাহলে যারা গম দিবে আর সামদেশের লোকেরা তো গম দিত, তিনি তো সামদেশে থাকতেন, তো সামদেশের লোকের জন্য বিশেষ করে এটা আরও প্রযোজ্য, কারণ ওদের চাষ হচ্ছে ওইখানে গমের। সামদেশে প্যালেস্টাইনে, জর্ডনে, দামেস্কে ওইদিকে গমের চাষ হচ্ছে সেই যুগে। তো বললেন যে গম যদি কেউ আধা সা দেয় তাতেই চলবে, গম আধা সা দিলেও তাই চলবে। জি, হাদিসগুলো শেষ করেনি, ইখতিলাফে মাসলা মাসা ইনশাআল্লাহ তাআলা সময় থাকলে পরে বর্ণনা করব। তাহলে এতটুকু অন্তত জানলাম যে আদসার ফতোয়াটি কার, প্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তারপরে এই ফতোয়াটি আবু হানিফা রাহিমাহুল্লাহর মযহাবের ফতোয়া। কিন্তু মুআবিয়ার কথা হোক আর আবু হানিফার কথা হোক রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু আনহুম, যার কথাই হোক কোরআন এবং হাদিসের আলোকে যাচাই করতে হবে, যদি না টিকে শক্তিশালী না হয় তো সম্মানের সাথে ছেড়ে দিতে হবে। জি, ৭৬ নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাদাকাতি কাবলাল ঈদ। এই অধ্যায় হচ্ছে ফেতরা দিতে হবে, সাদকায়ে ফিতর ঈদের আগে। ঈদের আগে আমাদের দেশে অনেকে অবহেলা করে, ঈদের পরে দেয়, ঈদ পড়ে এসে ফেতরা দিচ্ছে। আবার সরদারেরা এমন ভুল কাজ করে, গোটা গ্রামের জনগণের ফেতরা জমা করে নিয়েছে, টাকা পয়সা জমা করে নিয়েছে, আর ঈদের পরে বিতরণ, তো গরিবের ঘরে তো পৌঁছিল না। আসল তো উদ্দেশ্য হচ্ছে ঈদের আগেই যাতে গরিব আর গরিবের ছেলেমেয়েরা খুশি থাকে যে আমাদের বাড়িতে কি এসেছে, খাবার দাবার আছে, অসুবিধা নেই। চিন্তা না করতে একজন গরিব মিসকিন মানুষকে যে কোথায় রিক্সা নিয়ে বেরোবো ঈদের দিনে, ছেলে মেয়ের কাছে ঈদ করবো না রিক্সা নিয়ে বেরোবো, পেটে ভাত নাই, কি খাওয়াবো ছেলে মেয়ে, এই চিন্তা না করতে হয়। ঈদের আগে অলরেডি বাড়িতে ফকির মিসকিন, গোটা গ্রামের দরিদ্র গরিবদের বাড়িতে খাবার দাবার সব পৌঁছে যায় যাতে করে। এটা হচ্ছে তরিকা। এই তরিকা নয় যে সর্দার নিয়ে রেখে দিল জমা করে, যা আমরা দেখেছি ছোটোকাল থেকে, সেখানে যেহেতু বড় হয়েছি, আর তারপরে ঈদ টিদ করলো ভদ্রলোক মহাজন সাহেব আর সর্দার সাহেব মন্ডল সাহেব, আর তারপরে তখন ঈদের পরের দিন থেকে খুব ভালো মানুষ হল, ঈদের পরের দিন থেকে অথবা ঈদের বিকালবেলা থেকে বিতরণ শুরু করলো। আর না হইলে কত যে খেয়ানত করা সর্দার দেখেছি, ঈদের দিন যদি ফকির মিসকিন চলে আসে, ঈদের পরের দিন সকালে চলে আসে, তোমাদের ঈদ টিদ নাই, তোমাদের যেন বসে আছি না, আমি তোমাদের চাকর, যে আমার ঈদ টিদ নেই, আমার ব্যস্ততা নেই, একবার ঈদ পড়েই চলে এসছো চাইতে, দিল অপমান করে। আর যদি ঈদের 4-5 দিন পর 3 দিন পর আসে তো বলছে যে তোমাদের যেন বসে থাকবে টাকা, ঈদের দিন থেকে বিতরণ করছি, শেষ শেষ, প্রথম দিকে তোমাদের হুঁশ দিশা নাই, ঈদ করো যাও পরে আসিও, আর ঈদের 2-3 দিন পরে গেলে বলছে শেষ, আর সব পেটেড হয়ে গেছে। আর না হলে সমাজের দুনিয়ার কাজে লাগিয়ে দিয়ে ফকির মিসকিন কিছু তেমন পায় নাই। ওই দেখেছিলাম 30 বছর 40 বছর আগে 1 টাকা করে ফকির মিসকিনকে দিয়ে 2 টাকা দিত, 5 টাকা দিত, ওই 5 টাকা 10 টাকা এখনও দেয়। আর সব টাকা যায় কোথায়, যেখানে দেওয়া জায়েজ নয় ফেতরা সেখানে যায়। জি, আর বেশি বলার কোনো প্রয়োজন নেই। সুতরাং নিজের ফেতরা নিজে দেবেন, এইটাই হচ্ছে সুন্নতি ইসলামী তরিকা। আরব দেশে তো থাকছেন আপনারা, এখানে ফেতরা জমা হচ্ছে আর তারপরে দিচ্ছে। যার সময় নেই তখন সে কাউকে উকিল বানাইছে যে বাবারে আমি তো খুব ব্যস্ত মানুষ, আমার সময় নেই, তখন একজন মসজিদের ইমামকে অথবা মসজিদের মুয়াজ্জিনকে দায়িত্ব দিলে যে তোমার মসজিদে জমা করো, দিয়ে ফিতরা তুমি আমার ফিতরাটা কি করো
তোমার বিতরণ করে দিও, অথবা দারুল খায়র আছে, এখানে জমিয়া খাইরি আছে, তাদেরকে দিল। এটা বিরল। কিন্তু আসল হচ্ছে যে মানুষ নিজের ফিতরা নিজেই কি করছে, আরব দেশে বিতরণ করে দিচ্ছে। মক্কা মদিনায় যান, দেখবেন যে রাস্তা মিসকিন বসে আছে, আর মানুষ ঈদ পড়তে যাচ্ছে ফজরে, চোখের সামনে এই দেখে 35 বছর থেকে সৌদি আরবে দেখতে আছি, নিল, কিনলো, আর তারপরে কিনলো, কিস করা আছে অথবা বস্তা করা আছে, 3 কিলো কিনলো, আর কেনার পরে মিসকিনকে দিয়ে দিল। যদিও আপনার মহল্লার মিসকিনদেরকে দেওয়াটা বেশি উত্তম, কারণ মহল্লার মিসকিনরা যে সত্যি মিসকিন এটা ভালো করে জানা আছে। কিন্তু ফুটপাতের মিসকিন হতে পারে আমার চাইতে আপনার চাইতে আমির। কথা বোঝা গেছে না? গাড়ি নিয়ে আসছে আর ছেড়ে দিয়ে চলে গেল, ভালো দামি দামি গাড়ি, তারপরে পেট ব্যবসা। এই জন্য বোঝা মুশকিল, এই জন্য চেনে দেওয়ার চেষ্টা করবেন। জি, চেনে দেওয়ার চেষ্টা করবেন ভালো, যাতে করে আপনার দানটা, সাদকাটা, ফিতরাটা হকদার পায়। ঈদের আগেই দিতে হবে। 1509 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর দিতে বলেছেন। ফিতরার একটি নাম যাকাতুল ফিতর বলেছিলাম আসল হাদিসে, যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর দিতে নির্দেশ দিয়েছেন কাবলা খুরুজিন নাস ইলা সালাত, হ্যাঁ, জনগণের ঈদের সালাত পড়তে যাওয়ার আগেই, জনগণের ঈদের সালাত পড়তে যাওয়ার আগে, ঈদ পড়ার আগে দিয়ে তারপর যেতে হবে, এটা নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম হচ্ছে ফজর পড়ে দিয়ে তারপরে ঈদ পড়তে যাওয়া। এটা দেশে তো খুবই সম্ভব, কারণ দেশে একটু দেরি করে ঈদটা হয়, তাই না? কমপক্ষে যারা সুন্নতের কাছাকাছিও পড়ে তাদেরও 7টা 8টার পরে, হ্যাঁ, এই নয় যে সূর্য ওঠার 15 মিনিট পরে শুরু হয়ে যায়, এটা আউয়াল ওয়াক্ত, একেবারে আউয়াল ওয়াক্ত এটা। কিন্তু সূর্য ওঠার 15 মিনিট পরেই ঈদ পড়লে ফজর পরে অধিকাংশ লোক ফিতরা দেওয়ার সময় পাবে না, বরং অনেকে মসজিদে ঢুকেছে জায়গা নেওয়ার জন্য, মসজিদে বসে থাকছে, মসজিদে বের হলে আর জায়গা পাবে না। আর যারা ঈদগাহে যান, এখানে তো জানেনই, যারা ঈদগাহে যাচ্ছেন তারা ফজর পরে দৌড় দিতে হয়, ফজর আগে রেডি থাকতে হয়, কাপড় চোপড় পরে, ঈদের পোশাক টোশাক পরে ভালো, আর তারপরে ওখান থেকে মসজিদ থেকে উঠে দূরে হলে গাড়ি নিয়ে টান, আর না হলে হাঁটতে শুরু করলে, না হলে তো দেরি হয়ে যাবে, তাই না? জি হ্যাঁ। তো এর মাঝখানে এত সংকীর্ণ সময় কোথায় দিবেন আপনি? হয়তো নাও পেতে পারেন, সেজন্য রাত্রে দিয়ে দেওয়া উচিত হবে। কিন্তু যেখানে সম্ভব, দেশে সম্ভব, যে ফজর পরে ফিতরাটা দিয়ে দিলাম, এটা সবচেয়ে উত্তম, আর তারপরে তখন ঈদ পড়লাম। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। জি, 1510 নম্বর হাদিস দেখেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন, কুন্না নুখরিজু আফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ফিতরে, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বা আমলে বের করতাম ফিতরা, ইয়াউমাল ফিতরে, ঈদের দিনে বের করতাম, মানে সকালে, সামিন তো আমিন, এক সা খাদ্যদ্রব্য। ওয়াকাল আবু সাঈদ খুদরী বলছেন, ওয়াকানা তো আমানা আশ-শাইরু, আর আমাদের খাবার সেই যুগে জব ছিল, জবের রুটি। কোনো সময় রুটি টুটি খেলে জবের রুটি ছিল, গমের রুটি তেমন পেতেন না। ওয়াজাবিব, আর কি ছিল, কিশমিশ ছিল। ওয়াল আকেত, আবার কেউ পনির খেত, কারণ উটের পাল বাড়িতে আছে, আর তার বকরির পাল আছে। আরবদের বকরি আর উটের পাল তো এই কাল পর্যন্ত এখনও, যেগুলো ছোট ছোট শহর, আজকাল নতুন শহর হচ্ছে, কিন্তু ওগুলো গ্রাম অঞ্চল, সেখানে গেলে এখনও দেখবেন বাড়িতে বকরি ছাগলের গন্ধ। হাফরুল বাতেন এখান থেকে যান, বকরির গন্ধ। হাফরুল বাতেন গিয়েছি বিভিন্ন সময় বক্তব্য করতে, গিয়ে দেখি যে বকরি ছাগলের গন্ধ আসে। কি আর গন্ধ আছে? বলছে এইখানেই এই বিল্ডিংয়ের পাশে বকরির ছাগলের পাল আছে, উটের পাল, বকরির পাল। তো পনিরটা তাদের কাছে ছিল, তো পনির তাদের খাবার ছিল। ওয়াত্তামরু, এবং খেজুর খাবার ছিল, খেজুরও খেত। এগুলো দিয়ে তারা ফিতরা দিতেন। ৭৭ নম্বর অধ্যায় বলছে, বাবু সাদাকাতুল ফিতরি আলাল হুররি ওয়াল মামলুক। এই অধ্যায় হচ্ছে ফিতরা দিতে হবে বা সাদকায়ে ফিতর কার ওপর ফরজ? স্বাধীনের ওপর যেমন ফরজ, তেমনই দাসের ওপর ফরজ। দাস মানে কৃতদাস, আজকাল কৃতদাসটা নেই, বাস্তবে নেই, কিন্তু শরীয়তের মাসলায় আছে, যদি এমন পরিস্থিতি তৈরি হয়। ব্যাস এতটুকু জেনে রাখা যথেষ্ট। আর আল্লাহ না করে এরকমটা কেউ হয়, আর ইসলামে উৎসাহিত করতে করা হয়েছে বিভিন্ন কাফারার ক্ষেত্রে। এই জন্য গোলাম আজাদ করা কেন? যাতে করে মানুষ গোলাম হয়ে না থাকে, গোলাম হয়ে না থাকে। গোলাম আজাদ করার জন্য মেলা নেকি সব আছে, দান খেরাতের মতো বিশাল বিশাল অঙ্কের সবের কথা হাদিস আছে। কেন আছে? কারণ আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর গোলামদেরকে মানুষের গোলাম দেখতে চান না। এটা হচ্ছে রহস্য। আল্লাহর গোলাম যেন আল্লাহর গোলাম থাকে। আপনি আমার গোলামি করবেন না, আমিও আল্লাহর গোলামি করছি, আপনারাও আল্লাহর গোলামি করবেন, এটা হচ্ছে তরিকা। কিন্তু পীর মুরিদি সুফিবাদে কি শিখায়?
আরবিতে তাদের উক্তি আছে যে আল মুরিদ আমাম শেখে কাল মাইয়েতে, মুরিদ হ্যাঁ পীর সাহেবের সামনে কেমন হবে? মৃতদেহের মতো থাকবে। হ্যাঁ, মরা মানুষকে গোসল দিলে যেমন নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না, যেভাবে তাকে উল্টা পাল্টা করবে, যা পারবে তাই করবে, কিছু বলতে পারবে? মরার লাশ পড়ে আছে, মরদেহ পড়ে আছে, কিছু করতে পারবে? কিছু বলতে পারবে? এই আমার কাপড় খুলিও না, হ্যাঁ বলতে পারবে? ঠিক ওই রকম মরিদকে পীর সাহেবের সামনে ওই রকম হইতে হবে। এটা সুফিদের পীরদের প্রত্যেকটি কিতাবে পাবেন, হক্কানিদের কিতাবে পাবেন, আর যারা হক্কানি যাদেরকে বলছেন না তাদেরও কিতাবে পাবেন। আর যদি না পান তো আমার আলোচনাগুলি শুনে পাতা নম্বর দেওয়া আছে ওগুলোতে। যখন হাতে নাতে নিয়ে বসেছি তাদের কিতাব নিয়ে, তখন পাতা নম্বর বলে দিচ্ছে তাদের এই কিতাবগুলিতে এই শিক্ষা দেওয়া হয়। সুতরাং মুরিদ যদি পীর সাহেব যদি মুরিদিনীর সাথে কুকাজও করে, কিচ্ছু বলতে হবে না, কারণ তুমি মরা লাশের মতো তুমি পড়ে থাকবে, তো তোমার কিছু বলার অধিকার কোথায় আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জি, 2-3 দিন আগে আমাদের এক ভাই মোবারকে কন্ডিশনে থাকে, সে বলছে আমি তো অবাক, আমি ভাবছিলাম যেগুলো কেতাবেই আছে, কেতাবে নাই। বলছে আমার আম্মা একদিন বলছে যে পীর সাহেবের অনেক বরকত আছে, যে সুতরাং পীর সাহেব যদি রাতে ডাকেও তবু না করতে হবে না, বরং তাবারুক নিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আউযু বিল্লাহ। এগুলো বাস্তবে, শুধু কেতাবে নাই, বাস্তবে হচ্ছে। আল্লাহ হেফাজত করে এই পীর মুরিদি থেকে। পীর মুরিদি হচ্ছে গোলামি, যে গোলামি আল্লাহ জায়েজ করেন নাই, হারাম গোলামি। যে কি বলছেন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু? হ্যাঁ হয়ে গেছে, ওইটি হয়ে গেছে। তারপর অধ্যায় বলছে 77 নম্বর অধ্যায়, ফেতরা কার উপর ফরজ? স্বাধীন লোক আমাদের মতো যারা, তাদের ফরজ। এমনকি দাস দাসী যদি থাকে তাদের ফরজ। দাস দাসীর ব্যক্তি মালিকানা নেই, তো কে দেবে? দাসের যে মনিব হবে মালিক, হ্যাঁ তার উপর ফরজ হবে। যারা নাবালক রয়েছে, কচি কাঁচা, তাদের তো ইনকাম সোর্স নেই, তাদেরটা কে দেবে? তাদের ভরণ পোষণ যার উপর ফরজ। সুতরাং আপনার স্ত্রী ফেতরা কার উপর ফরজ? আপনার উপর ফরজ, যেহেতু ভরণ পোষণ আপনার উপর ফরজ। আপনার ছেলে মেয়ে যারা নাবালক, হ্যাঁ ছেলে যদি সাবালক হয়ে যায় তারও ফরজ, কারণ তার ইনকাম করার যোগ্যতা হয়ে গেছে। তবে নফল হিসাবে যদি বাপ দিয়ে দেয় সেটা আলাদা কথা। 25-30 বছরে আমার ছেলেরা আছে আর আমি নিজে ফেতরা দিয়ে দিচ্ছি, বাবা তোমাদের ফেতরা দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই। বা আপনি এখানে আছেন, বাবা তোমার ফেতরা দিয়ে দিলাম, আমরা আব্বা বলছে, অসুবিধা নেই, কেউ কারো পক্ষে দিতে পারে। কিন্তু আসল হচ্ছে যে সাবালক হওয়ার পরে ছেলেরা স্বাবলম্বী, সুতরাং তার ওপরে ফরজ, হ্যাঁ সেই ফরজটা নিজে আদায় করুক অথবা অন্য কেউ আদায়। মেয়েদের যেহেতু ইনকাম করা নেই ইসলামে, সুতরাং মেয়েরা যতক্ষণ পর্যন্ত যার দায়িত্ব আছে তার উপর ফরজ। স্বামীর ঘরে যাওয়ার পরে কার উপর ফেতরা ফরজ? স্বামীর ওপর। স্বামীর ঘরে যায়নি, বাপের ঘরে আছে, বাপের ওপর। বাপ নাই, বড় ভাই আছে, বড় ভাইয়ের উপর ফরজ, যেহেতু ভরণ পোষণ তার ফরজ হয়ে গেছে। ইমাম জোহরি রাহমাহুল্লাহ বলছেন, ওয়াকালা জোহরি ফিল মামলুকিন লিতিজারা ইউজাক্কা ফিত তিজারাতে ওয়া ইউজাক্কা ফিল ফিতরি। একটা ফিকহার মাসলা বলছেন, গুরুত্বপূর্ণ মাসলা বলছেন। ইমাম জোহরি রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ কিন্তু, এবং বড় ইমাম ছিলেন হাদিসের, ফিকহের। তিনি বলছেন যে দাস দাসীদের ক্ষেত্রে যেগুলি ব্যবসার জন্য রাখা হয়েছে, ব্যবসা বাণিজ্য চলছে আজকাল, যেমন গরু ছাগলের ব্যবসা চলছে না, বা বিভিন্ন পণ্যের ব্যবসা। এক সময় দাস দাসীর ব্যবসা চলতো, হ্যাঁ দাস দাসীর, এক লোক দাস দাসীর ব্যবসা চলছে, এক শহর থেকে আরেক শহর পাঠাচ্ছে, দাস দাসী পাঠাচ্ছে, কেনা বেচা চলছে। তো যারা দাস দাসীর ব্যবসা বাণিজ্য করে তাদের ক্ষেত্রে বলছেন ব্যবসায়ী সামগ্রীতে ইউজাক্কা ফিতি, যারা ব্যবসায়ী সামগ্রীর জাকাতও দিতে হবে, বা ইউজাক্কা ফিল ফিতরি, আর ফেতরার জাকাতও দিতে হবে, ফেতরার জাকাতও দিতে হবে। অর্থাৎ একজন মানুষের কাছে ধরেন 50টি দাস আছে, গোলাম আছে, দাস দাসী আছে, গোলামের ব্যবসা করছে। কেউ 50টা গরু ছাগল উটের ব্যবসা করছে, 50টা 100টা তার কি আছে, তার কোম্পানি প্রতিষ্ঠানে গোলাম আছে, গোলামে ব্যবসা করছে। এই শহর থেকে ওই শহর পাঠায়, বিক্রি করে, এই হাট থেকে ওই হাটে বিক্রি করে। এখন একে দুটোই দিতে হয়। ব্যবসায়ী সামগ্রী হিসাবে বছরে একবার জাকাত দিতে হবে। কত টাকার গোলাম আছে, একটা গোলামের দাম যদি ধরেন 1 লাখ টাকা, তাহলে 50টি আছে তো 50 লাখ টাকা তার, তাই না? এবার 50 লাখ টাকা। তাহলে যেমন গাড়ির শোরুম, যাদের গাড়ির শোরুম আছে না নেই, এই যে বিভিন্ন গাড়ির যারা এই এজেন্ট আছে আর কি, উকিল, তো এদেরকে জাকাত দিতে হবে। এদের কী করতে হবে? জাকাত দিতে হবে। কিন্তু যারা গাড়ি ট্যাক্সি রাস্তায় নামিয়ে ভাড়া বাইছে, এই যে ট্যাক্সি কোম্পানিগুলো, লেমোজিন ট্যাক্সি, এদেরকে জাকাত দেওয়া লাগবে না।
এটা হচ্ছে বিল্ডিং ভাড়ার মতো। বিল্ডিং আপনার 10 তলা বিল্ডিং আছে, 10 তলা বিল্ডিংয়ে মাসের মাস টাকা আসছে, এই বিল্ডিংয়ের মূল্য ধরেন 1 কোটি টাকা, জাকাত দিতে হবে নাকি? প্রতি বছর 1 কোটি টাকার জাকাত দিতে হবে? না, দিতে হবে না। কিসে জাকাত দিতে হবে? ওই যে ভাড়াগুলো কালেকশনে আসছে, কালেকশনে আসার পরে যদি খরচ খরচা করে যতটা বাঁচবে বছরে একবার জাকাত দিতে হবে। ঠিক তেমনি যারা ট্যাক্সি চালাচ্ছেন বা ট্যাক্সি কোম্পানির মালিক যারা, এরা যে ভাড়াগুলো কালেকশন হয়ে তাদের কাছে আসছে, তারপরে এই টাকা যদি খেয়ে দিয়ে তাদের কাছে জমে থাকে 1 বছর ধরে, তাহলে তাতে জাকাত দিতে হবে। কিন্তু যারা বিভিন্ন দেশ থেকে কারগুলি নিয়ে আসছেন শোরুমে, আর তাদের ব্যবসা চলছে, পুরো টাকার হিসাব করে যত টাকার কার আছে, গাড়ি আছে, সবগুলির কী করতে হবে? জাকাত দিতে হবে। ঠিক ওই রকমই যেমন গোলামের ক্ষেত্রে, গোলাম যেহেতু মানুষ, তো মানুষের আর মানুষ হলেও এরা যেহেতু ব্যবসায়ী সামগ্রীতে পরিণত হয়েছে, এই জন্য এদের জাকাতও লাগবে। আবার মানুষের মাথা প্রতি ফেতরাও রয়েছে, সুতরাং কী করতে হবে? ফেতরাও দিতে হবে। তাহলে এই মালিককে কি করতে হবে? যখন ঈদুল ফিতর আসবে তখন 50টি গোলাম আছে, 50টি গোলামের প্রত্যেকের 1 সা করে 50 সা কী করতে হবে? ফেতরাও দিতে হবে। তাই বলছেন ওয়াইজাক্কা ফিতেজারা, ব্যবসায়ী সামগ্রীরও জাকাত দিতে হবে গোলামে, ওয়াইজাক্কা ফিল ফিতরে, আর ঈদুল ফিতর আসলে ফেতরাও দিতে হবে, তাদেরকে জাকাতুল ফিতরও দিতে হবে। 1511 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেছেন ফারাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। কি করেছেন? ফরজ না সুন্নাত? ওয়াজিব বলেননি, কিন্তু কি বলেছেন? ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদাকাতুল ফিতরে, সাদকায়ে ফিতর। আও কালা, বর্ণনাকারী সন্দেহ হয় সাদাকাতুল ফিতর বলেছেন, না হয় বলে সাদাকাতুর রমাদান, রমজানের সাদাকা। এই জন্য প্রথম দিন আমি বলেছি আলোচনায় যে এই ফেতরার কয়েকটি নাম আছে, 5টি 6টি নাম বলেছিলাম, মনে আছে কারো? মনে আছে, মাশাআল্লাহ। তার মধ্যে একটি হচ্ছে সাদাকাতুর রমজান, রমজানের সাদাকা, যাকাতুর রমজান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, বুখারীতে আরেকটি হাদিস আছে, অন্য জায়গায় আছে হাদিসটি, যে ফেতরা জমা হয়েছে 2 দিন আগে থেকে, যেহেতু জমা হইতো, আজকে 28 তারিখ না, এই 28 তারিখ থেকে জমা হইতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। ফেতরা জমা হচ্ছে, মসজিদে নববীতে খেজুর জমা হচ্ছে, অথবা খাদ্যদ্রব্য জমা হচ্ছে। তো এই যে জমা হলো, তো এগুলোর পাহারা দেওয়ার জন্য রাখতে হবে, কাউকে পাহারাদার রাখতে হবে। তো আবু হুরায়রা আগে পাহারাদার রেখেছিলেন, বুখারীতে হাদিস আছে। তিনি পাহারা দিচ্ছেন, পাহারা রাতে চোর চলে এসছে, চোর এসে সব খেজুর ভরছে, বস্তাতে খেজুর ভরছে, নিয়ে পালাবে। তিনি যে পাহারা দিচ্ছিলেন ও খেয়াল করতে পারেনি, চোর খেয়াল করেনি, গিয়ে ধরে নিয়েছে। মানুষের আকার ধরে এসছে আর ধরে নিয়েছে। উনি তো ভাবছেন যে আসলে চোর, মানুষ চোরই আছে, কিন্তু মানুষ চোর ছিল না, ও কি ছিল? জিন চোর ছিল, ইবলিস চোর ছিল। তো ধরে নিয়েছে, আর তারপরে বলছে যে চলো, তুমি চুরি করেছো, তাও ফেতরা চুরি করেছো, তুমি চলো আর ফান্না কেলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কাঠ গড়াই তোমাকে দাঁড় করবো, আর তোমার হাত কাটাবো, চল। আর এমন কান্নাকাটি শুরু করে দিল, আর কাকুতি মিনতি শুরু করলো যে আমার ছেলেমেয়েরা অনাহারে আছে, আর খুব কষ্টে ছিলাম, তাই চুরি করতে, পেটের দায় চুরি করতে বাধ্য হয়েছি। মায়া হয়ে গেল, আবু হুরায়রা বলছে খুব মায়া লেগে গেল, ছেড়ে দিলাম, যা আর আসবি না। দ্বিতীয় দিন আবার আমি ওই রকম পাহারা দিচ্ছি, আবার চুরি করতে এসছে, আবার চুরি করতে, এবার ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে বলছে আজকে তো আর ছাড়বো না, একদিন ছেড়ে আজ ছাড়বো না, এত কান্নাকাটি শুরু করলো, আবার মায়া লেগে গেল, খুব কাকুতি মিনতি করলো, ওই দিনও ছেড়ে দিল। তৃতীয় দিন আবার চুরি করতে এসছে। ঘটনা জানেন, কেউ শুনেছেন এই ঘটনা? তৃতীয় দিনে চুরি করতেছে, আরে বেটা, 1 দিন হয়, 2 দিন হয়, 3 দিন পর পর চুরি করতে আসছি, আজকে তো কোনো কথা নেই ছাড়ার, একেবারে নিয়ে যাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপরে ইবলিস বুঝলো যে আর ছাড়বে না, কিন্তু তখন বলছে দেখো ছেড়ে দাও, তোমাকে একটা ভালো জিনিস শিখিয়ে দিচ্ছি। কি শিখিয়েছিল? আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছিল। আয়াতুল কুরসির ফজিলত শিখিয়েছিল যে আয়াতুল কুরসি যদি পড়ো, ইবলিস শয়তান শিখাচ্ছে, আর জিন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার তদবির শিখাচ্ছে, যে আমার ক্ষতি থেকে যদি বাঁচতে হয় তো এই তদবির আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। চিন্তা করেন আপনি, বোঝা গেছে না? তো কি বললেন? আবু হুরায়রা তো দেখলেন যে ছেড়ে দেওয়া যায়, যখন বলছে যে কিছু শিখিয়ে দেবো, তো শিখার আগ্রহ ছিল, দেখি একটা ভালো কিছু শিখিয়ে দেবো। তো হ্যাঁ, আয়াতুল কুরসি পড়ে যদি ঘুমিয়ে যান আপনি, না লাম ইয়াজাল আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়া লা ইয়াকরুবুকা শাইতান, সারা রাত আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আপনার হেফাজত করবে, সুরক্ষা করবে, পাহারা দিবে, আর শয়তান আপনার কাছেও আসতে পারবে না। শয়তান আপনার কাছেও হাত্তা তুসবিহা, সকাল হওয়া পর্যন্ত সারা রাত আপনার ফেরেশতা হেফাজত করবে। ভালো কথা শিখে নিয়ে ছেড়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফজর হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন,
মা ফাআলা আসিরুকাল বারিহা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার ওই বন্দী যে ধরেছিল আসামি কোথায়? যে জেনে নিয়েছেন, ওহিতে জেনে নিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দেওয়া হয়েছে। ঘটনা কি ঘটছে সব জানছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গায়েব জানেন না সব কথা, কিন্তু যেখানে যেখানে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেটা অবশ্যই জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গায়েব জানার চাবি ছিল না। এইটাতে আমাদের থেকে বেরেলভি মাজার পূজারীদের পার্থক্য। কথা বোঝা যায় না? মাজার পূজারী কি বলে যে নবীর কাছে গায়েবের চাবি ছিল আল্লাহর মধ্যে, অথচ আল্লাহ কি বলে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবি কার কাছে? ইনদাহু, আল্লাহর কাছে। তো নবীর কাছে কি করা হয় না। তো নবী মেলা জায়গাতে জানতে পারেন, যেখানে জানাননি জানতে পারেননি, যেখানে জানিয়েছেন সেখানে জানতে পেরেছেন। আমাদের চাইতে অনেক অনেক বেশি আল্লাহ জানিয়েছেন, কিন্তু সব জানার ক্ষমতা এটা দেননি, এটা আল্লাহর ক্ষমতা। তো বলে ইয়া রাসূলুল্লাহ ঘটনা এই, একটা ভালো কিছু শিখিয়ে দিল, তখন ছেড়ে দিলাম। 2 দিন তো মায়াতে ছাড়লাম আর কান্নাকাটিতে ছাড়লাম, আর এই দিন একটা কিছু শিখিয়ে দিল, সেই জন্য এই যে আয়াতুল কুরসি ফজিলত শিখিয়েছে। হ্যাঁ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? কি বলেছিলেন কে বলতে পারেন? হ্যাঁ বলে গেছেন সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, এই ইবলিস শয়তান, আগে বলেন না রাসূল ইবলিস শয়তান, এই লোক যাকে ধরেছিল এই চোর তোমাকে কথা সত্য বলেছে, কিন্তু সে হচ্ছে চরম মিথ্যাবাদী। কথা সত্য বলেছে কিন্তু সে হচ্ছে চরম মিথ্যাবাদী, কাযুব। হ্যাঁ, আর তারিফ আবু হুরায়রা, আবু হুরায়রা জানো এটা কে, ওই চোরটা কে চিহ্ন করছেন? না জানি না তো ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করছি চোর চোর। বলছে জাকা শয়তানুন, ওটা শয়তান এসেছিল, মানুষের রূপ ধরে চুরি করতে এসেছিল। বুঝা গেছে? আচ্ছা, কেউ যদি বলে যে শয়তানের কাছ থেকে যদি আবু হুরায়রা আয়াতুল কুরসির ফজিলত শিখতে পারি, তো আমি নাস্তিকের কাছে পড়লাম তো কি হলো? আমি মাজার পূজারীর কাছে যদি ইসলাম শিখলাম তো কি হলো? কথা বোঝা গেছে? হ্যাঁ, আমি ইসলামের দুশ্মনের কাছে যদি কিছু শিখলাম তো অসুবিধা কি? এর খণ্ডন কি করে করবেন? তো হতভম্বারি কথা তো ঠিকই। আবু হুরায়রা কার কাছে শিখেছে? শয়তানের কাছে। তো আমি শয়তান চাইতে কি খারাপেরা? শয়তান তো বেশি খারাপ, তাই না? ধোকা দিতে এইভাবে ধোকা দিয়েছে। সুতরাং বলছে বেদাতির কাছ থেকে নেওয়া যায়, যেটা ভালো সেটা নেন। কিছু বক্তা বলছে আজকাল যে অসুবিধা নেই, কে সহি কথা বলছে কে ভুল কথা বলছে অত জানার দরকার নেই, আপনি নেন যেটা ভালো সেটা নেন, আর খারাপটা নিয়েন না। তো ভালো মন্দ যদি পার্থক্যই করতে পারবেন, তাহলে তো আপনি এসে স্টেজে বক্তব্য করেন, আপনি কেন শিখবেন তাহলে? এত কি সবার ক্ষমতা আছে যে কোনটা ভালো কোনটা মন্দ পার্থক্য করতে পারবেন? মোটে পারবেন না। তাহলে জবাব কি হবে? হতভম্ব করে দেবে যে শয়তানের কাছ থেকে শিখলো তো আমি শিখলাম তো কি হলো, নাস্তিকের কাছ থেকে, আমি মাজার পূজারের কাছ থেকে, পীরের কাছ থেকে যদি এলিম নিলাম তো কি হলো, বেদাতির কাছ থেকে নিলাম তো কি হলো? উত্তর হচ্ছে যে আবু হুরায়রা অতিক্ষান্ত হননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কনফার্ম হয়েছেন। তাহলে এই শিক্ষাটা আর শয়তানের শিক্ষা থাকলো না। হ্যাঁ, কে সমর্থন দিলেন? অনুমোদন কে দিলেন? এটা তখন হাদিস হয়ে গেল। এটা হাদিস তখন কি হয়? অনুমোদন, তাকরীর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাপোর্ট না করতেন তো এটার কোনো মূল্য, শয়তানের কথার কোনো মূল্য থাকতো না। কথা বোঝা গেছে না? ওই রকমই যদি ধরেন ফুটপাতে একটা কথা শুনলেন, আর শোনার পরে সন্দেহ হইল, কি জানি এটা হয়তো ইসলামে ভুলভাল কথা বলছে, আর তারপরে করে একজন আলেমকে আসলেন ইসলামের সেটা জিজ্ঞাসা করলেন, আর তারপরে আমরা বললাম, কেউ বললাম যে না ভাই ঠিকই আছে, এটার দলিল আছে, তাহলে হয়ে গেল। তাহলে আর ওইটা ওই ফুটপাতিয়া কথা থাকলো, এটা কি হয়ে গেল? দলিল পেয়ে গেলেন যে না আমি আলেমের কাছ থেকে জেনেছি। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ। তো হাদিস দেখা যাক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ফরজ করেছেন, ইবনে ওমর বলছেন ফরজ করেছে সাদকাতুল ফিতর অথবা রমজানের ফিতর আলা যাকারি, কার ওপর? পুরুষের ওপর, ওয়াল উনসা নারীর ওপর, নর নারী সবার ওপর, ওয়াল হুর স্বাধীনের ওপর, ওয়াল মামলুক আর গোলামের ওপর। কতটা? সামিন তামির, 1 সা খেজুর, আর সামিন শাইর, 1 সা হচ্ছে জব। ফাআদালান নাসু বিহি নিসফা সাইন মিন বুররিন, কিন্তু লোকেরা পরবর্তীকালে আধা সা গমকে 1 সা খেজুরের সমান করে দিল। লোকেরা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যেমনটা বললাম, এবং খোলাফায়ে রাশিদিন করেননি। লোকেরা কোন যুগে করলো? 40 হিজরি পরে। হ্যাঁ, 40 হিজরির পরে করেছে। তাহলে ইসলামের প্রথম যুগ যেটা, সেই যুগে এই আদসার ফতোয়া ছিল না। তারপরে শোনান কি বলছে, ফাকানা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর কি করতেন? ইউতিত তামার, খেজুর দিতেন। আব্দুল্লাহ বিন ওমর সুন্নতের পাবন্দ ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়েছেন, আমি মদিনায় থাকি সুতরাং আমিও খেজুর দেবো, খেজুর দিতেন। ফাআওয়াজা আহলাল মাদিনাতি মিনাত তামরি, একটা বছর মদিনায় খেজুরের ফলন একেবারে কমে যায়, দুর্ভিক্ষ হয়ে যায়, আর মদিনায় খেজুরের ফলনই হয় না। মদিনাতে খেজুর পাওয়া যায় না। যে মদিনায় যদি খেজুর না হয় তো দুনিয়ার আর কোথায় খেজুর হবে?
সবচেয়ে প্রসিদ্ধ খেজুর হচ্ছে, আর সবচেয়ে বেশি খেজুরের ফলন হয় মদিনায়, আরব দেশের মধ্যে। বরং সারা পৃথিবীতে আমার জানা মতে সবচেয়ে বেশি খেজুর সৌদি আরবে আলহামদুলিল্লাহ, এবং মদিনায় সবচেয়ে বেশি, তারপরে কাসিম, তারপরে ধরেন আল হাসা, এগুলোতে খেজুর আছে, আল খার্জ, কিন্তু সবচেয়ে বেশি খেজুর মদিনার খেজুর। তো মদিনায় 1 বছর খেজুরে দুর্ভিক্ষ নেমে আসে, খেজুর পাওয়া যায় না। যখন খেজুর পাননি ইবনে ওমর, তো কি দিয়ে ফেতরা দিবেন? বলছে ফা আতা শাইরান, তখন জব দিয়েছিলেন ফেতরায়। 1 বছর কি করেছিলেন? জব দিয়ে। ফাকানা ইবনে ওমর ইউতিস আনিস সাগীর ওয়াল কাবীর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট বড় সবার ফেতরা দিতেন, ছোট বড় নাবালক সাবালক সবার ফেতরা দিতেন। হাত্তা ইনকানা ইউতি আনবানিয়া, এমনকি আমার সন্তানদেরও ফেতরা তিনি দিয়ে দিতেন। এই কথাটি বলছেন তার থেকে বর্ণনাকারী প্রখ্যাত তাবি নাফে ছিলেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্বাধীনকৃত গোলাম ছিলেন। তারপরে তিনি তাকে কি করেছিলেন? স্বাধীন করে দিয়েছেন। আব্দুল্লাহ বিন ওমর তার ছেলেদেরকে যেমন কোরআন পড়ার জন্য পাঠাইতেন মসজিদ নববীতে, গোলামকেও কাজ নিতেন না, বুঝে যাও আমার ছেলেদের সাথে তুমি যাও কোরআন পড়ো, তুমি যাও এলেম শিখো, তুমি যাও হাদিস শিখো। এই করতে করতে একটা গোলাম মানুষ কি করে সময় পায়, কি করে এত বড় আলেম এই নাফে মাওলা ইবনে ওমর, তিনি বড় একজন ইমাম, তাবেঈদের যে ইমাম হয়েছিলেন, তিনি আলেম হয়েছিলেন, একজন চাকর। জি, সুতরাং আমাদের ঘরে অনেকের ঘরে চাকর নকর যারা করে, কাজের মেয়েরা আছে, কাজের ছেলেরা আছে, এদেরকে যদি আমরা পড়ার সুযোগ দিই, অনেকে পেটের দায়ে ছোট বাচ্চাকে দিয়ে দিয়েছে আমার বাড়িতে কাজ করার জন্য, তাকে যা মাদ্রাসা যা শিখায়, দেখছেন যে না ব্রেন আছে মাশাআল্লাহ, মেধা শক্তি ভালো আছে, তো দিয়ে দেন মাদ্রাসা ফি সাবিলিল্লাহ পড়তে দিয়ে দেন, আপনার জন্য সাদকা জারি, একটা গরিবের ছেলেকে মানুষ করে দিবেন আপনি। অভাবের কারণে হয়তো এই ছেলেগুলো মানুষ হয়েছে। কত ছেলের এইরকম প্রতিভা আছে, কত মেয়েদের প্রতিভা আছে, কিন্তু অভাবের কারণে তারা পড়াইতে পারে না, পড়তে পারে না, প্রতিভার বিকাশও ঘটে না, মানুষ জানতে পারে না যে অনেক কিছু হইতে পারতো, এর মধ্যে অনেক কিছু রাখা ছিল, সেটা চাপা পড়ে থেকেই গেল। তো এই নাফে বলছেন যে আমার সন্তানরা আত্মীয় না, শুধু স্বাধীন করেছেন, একসময় গোলাম ছিলেন, স্বাধীন করেছেন, আর তার ঘরে থেকেছেন একসময়। আমার বাচ্চারা যে হয়েছিল, বাচ্চাদেরও পক্ষ থেকেই তিনি ফেতরা দিয়ে দিতেন। তাহলে এই থেকে বোঝা গেল যে কারো ফেতরা কেউ দিতে পারে। আমি আপনাদের ফেতরা দিতে পারি, আপনারা আমাদের ফেতরা দিয়ে দিতে পারেন, যে কারো ফেতরা, কিন্তু ফরজ যার ইনকাম আছে তার উপর। যার ইনকাম নেই তাকে কি বললাম, যার উপর ভরণ পোষণের দায়িত্ব রয়েছে সে দেবে। যে ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইউতিহা লিল্লাযিনা ইয়াকবালুনাহা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ফেতরা কাকে দিতেন? যে নিত, বলতেন যে এটা ফেতরা নিবে, এইভাবে। এখন অনেকে আপনাদেরকে বলে, কিন্তু কারণ আরবেরা কি মনে করে যে প্রবাসী মানে সবাই মিসকিন মনে হয়, ভালো ভালো 2000-3000 রিয়াল বেতন, ফেতরা আপনাকে দেয়, আপনি ভাবলেন যে কাজ হয়ে গেল, 2-4 মাস 6 মাস আর চাউল কেনা লাগবে না, নাকি? হারাম খাচ্ছেন আপনি, আপনার জন্য জায়েজ নয়। আপনি ফকির মিসকিন হলে নেন, আর না হলে বলেন যে না বাবা আমার জন্য এটা চলবে না, মায়ে এটা আমার জন্য জায়েজ নয়। হয় আপনি ফকির মিসকিন দেখে দিয়ে দেন, আর না হলে আমাকে যদি আপনি অকিল দায়িত্ব দেন তো আমি গরিব মিসকিন খুঁজে দিয়ে দিচ্ছি, কিন্তু আমার জন্য হালাল নয়, এটা আপনার জন্য খাওয়া জায়েজ নয়। তো কি করতেন? যারা কবুল করতো, মানে বলতেন তিনি যে এটা ফেতরা নিলে নাও, যে নিত। ওয়াকানু ইউতুনা ক্বাবলা আল ফিতরি বিয়াউমিন আও ইয়াউমাইন, আর তারা ফেতরা দিতেন ঈদের দিনের 1 দিন অথবা 2 দিন আগে, আজকের দিন থেকে শুরু করতেন। 28 তারিখের সন্ধ্যা এখন হবে, তো 28 তারিখ তো শেষ হয়ে গেছে, তাই না? 29 তারিখ, 29-এ শেষ হয়ে যেতে পারে, আবার 30 হইতে পারে, নাও হইতে পারে, তাহলে 1 দিন হইলো ওইটা, আগামী দিনটা নিশ্চিত, তারপরের দিনটা তো নিশ্চিত নয়, তাই না? তাহলে ওইটা একটা দিন ধরলাম 29 তারিখ, আর একটা তারিখ তাহলে আজকেরটা, তাহলে গত রাতের সন্ধ্যা থেকে শুরু করে ফেতরা দেওয়া সাহাবী থেকে প্রমাণিত। এবার বুঝতে পেরেছেন? 2 দিন আগে ফেতরা দিতে পারেন। অনেকে কিন্তু প্রথম রমজানে ফেতরা দিয়ে বসে আছেন, গতবারে তার আগে অনেকে জিজ্ঞাসা করেছে যে শেখ আমি তো ওই 2 সপ্তাহ আগেই ফেতরা দিয়ে দিয়েছি, আমিও প্রথম রমজানের দিকে ফেতরা বাড়িতে বলে দিই, ফেতরা আমার আদায় হয়ে গেছে। না, ফেতরা হবে না, পুনরায় দেন আপনি, পুনরায়। হ্যাঁ, 20-25 রমজানে দিয়ে দিচ্ছেন, না এত আগে কেন দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আদর্শ নয়, সাহাবীদের আদর্শ নয়। হাদিসে এতটা শুধু ছাড় আছে যে 1-2 দিন আগে দিতে পারেন। আবার ঈদের পর করবেন না, আপনাদের ঈদ 1 দিন আগে হবে, এটাও ভুল করবেন না যে আপনি দেশের ঈদের সাথে দিচ্ছেন, আপনার ঈদের আগে দিয়ে দিবেন, দিতে বলবেন আপনারটা কমপক্ষে, অথবা ওদেরটাও 1-2 দিন আগে একসাথে হয়ে গেল, কোনো অসুবিধা নেই। 78 নম্বর অধ্যায় হচ্ছে বাবু সাদাকাতুল ফিতর। এই অধ্যায় হচ্ছে ফেতরা সম্পর্কে, আলা সাগীর ওয়াল কাবীর, ফেতরা
যেমন সাবালককে লাগবে তেমন নাবালককে লাগবে। তো নাবালক পাবে কোথায়? নাবালকের অভিভাবকেরও ফরজ রয়েছে। 1512 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন ফারাদা রাসূলুল্লাহ সাদাকাতাল ফিতরি, রাসূলুল্লাহ ফরজ করেছেন সাদাকায়ে ফিতর, সামিন শাইর, এক সা জব, আও সামিন তামর, এক সা খেজুর, আলা সাগীর ওয়াল কাবীর, ছোট বড় সকলের ওপর, ওয়াল হুররে ওয়াল মামলুক, স্বাধীনের ওপর আর কৃতদাসের ওপর সকলের ওপর ফরজ করেছেন। এখানে হাদিসগুলো শেষ হইল, তবে বেশ কিছু মাসাইল গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলি বলার প্রয়োজন, তবে সময় বেশি নেই। 5-7 মিনিটের মধ্যে যতগুলি মাসলা বলা সম্ভব আমি সংক্ষেপে বলে নিই, ভালো হবে। আমরা হাদিস দ্বারা জানতে পারলাম যে ফিতরার হুকুম কি? ফরজ, ঠিক না? জি। হানাফি মযহাবে ফরজ না বলে তারা ওয়াজিব বলছে। এখানে হানাফি মযহাবের ফতোয়া একটু ভিন্ন, যদিও ফরজ ওয়াজিব তাদের কাছে কাছাকাছি, দুটোই বাধ্যতামূলক করা, কিন্তু পরিভাষার পার্থক্য। 2 নম্বর যে বিষয়টিতে হানাফি মযহাবের অধিকাংশ আইম্মায়ে কেরাম থেকে দ্বিমত রয়েছে সেটা হচ্ছে ফিতরা দেওয়ার জন্য কি নেসাব শর্ত? অধিকাংশ আইম্মারা বলছেন নেসাব শর্ত না, ফিতরা দেওয়ার জন্য জাকাতওয়ালা হইতে হবে, জাকাত দেওয়ার যোগ্যতা থাকতে হবে, এটা শর্ত নয়। কিন্তু হানাফি মযহাবে সাহেবে নেসাব হইতে হবে, অর্থাৎ একটি লোকের উপর যদি জাকাত বাৎসরিক ফরজ হয় তাহলে ফিতরা ওয়াজিব, আর না হলে ফিতরা ওয়াজিব নয়। তাহলে যারা বলছেন যে না নেসাব শর্ত নয়, তাদের কাছে কতটা পরিমাণ লাগবে, আপনার কাছে কত টাকা থাকলে বা কয় দিনের খাবার থাকলে ফিতরা আপনার উপর ফরজ হবে, এটা শুনে নেন। ঈদের দিনের খাবার থাকতে হবে, সেটা হচ্ছে কি? ঈদের দিনের আপনার খাবার থাকতে হবে, আপনার অধীনে আপনার স্ত্রী ছেলে মেয়ে থাকলে তাদের ভরণ পোষণ, তাদের খাবার ঈদের দিনের থাকতে হবে। দেওয়ার পরে তাদের খাবার খরচ, আপনার খাবার খরচ ঈদের দিনের দিয়ে দেখছেন যে আমার কাছে 3 কেজি চাউল আছে বা 3 কেজি চাউলের টাকা আমার পকেটে আছে, তাহলে আপনার ফিতরা ফরজ। আমার স্ত্রীটা দেওয়ার সমান আছে, তারটা তখন ফরজ। হ্যাঁ, আমার ছেলে মেয়ে যতগুলি লাগে ফিতরা সবগুলির টাকা অতিরিক্ত ঈদের দিনের খাবারের পরে আছে, তাহলে ফরজ। অর্থাৎ ঈদের পরের দিনের জন্য রাখতে পারবেন না, আগে ফিতরা দিতে হবে। ফিতরা দিয়ে দেওয়ার পরে ধরেন আর কিছু নেই আপনার কাছে, ঈদের দিনের খাবার দাবার শেষ, আর ঈদের পরের দিনে কাজ কাম পেলেন না, তাহলে ঈদের পরের দিন কি খাবেন? আপনার ছেলে মেয়েকে কি খাওয়াবেন? বলছে আপনি ফিতরা নেন, সমস্যা নেই, তখন আপনি মিসকিনের অন্তর্ভুক্ত, আপনার জন্য ফিতরা নেওয়া জায়েজ। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, যারা জাকাত খাওয়ার যোগ্য গরিব তারাও মনে করে জাকাত নিলে ছোট হয়ে যাব, আছে না এরকম? জি। ফিতরা খাওয়ার যোগ্য মিসকিন, অভাবী, হ্যাঁ, চিকিৎসা করতে পারছে না, চলতে পারছেন না, আর খাওয়া দাওয়া নেই বাড়িতে, তারপর মান সম্মান, আমার বংশ এরকম সম্ভ্রান্ত বংশ চলে, কি করে আমি ফিতরা খাবো? মানুষে কি বলবে, সমাজে কি বলবে, মান ইজ্জত নিয়ে মরছে। আর ওরা এইসব লজ্জা করে না, করে না। তো কুসংস্কার আছে আমাদের সমাজে, যার জন্য জাকাত খাওয়া যায় জাকাত খান, যার জন্য ফিতরা খাওয়া যায় ফিতরা খান, যার জন্য জায়েজ নয় সে খাবেন না। কথা বুঝতে পারছেন না? তো দেখছেন যে আপনার ঈদের পরে নেই, সুতরাং আপনি ঈদের পরের দিন যদি কিছু না থাকে আর ইনকাম করতে পারলেন না, তাহলে আপনি নিতে পারেন, আপনিও ফিতরা নিতে পারেন, আপনিও জাকাত নিতে পারেন। নেশাব শর্ত নয়, শর্ত হচ্ছে ঈদের দিনের খাবার দাবার থাকতে হবে এতটুকু, তারপরে অতিরিক্ত থাকলে ফিতরা দেবেন আর না হলে দেবেন না। 3 নম্বর যে বিষয়টি, সেটাতে হানাফি মযহাব আর অন্য মযহাবের ভিন্নতা রয়েছে, সেটা হচ্ছে যে কুফার সা হচ্ছে 4 সের, মানে 3.5 কেজি। তো হানাফি মযহাবে 3.5 কেজিতে 1 সা হয়, 3.5 কেজিতে 1 সা হয়, আর অন্যদের কাছে 2.5 থেকে 3 কেজিতে 1 সা হয়। এই জন্য সৌদি আরবে 3 কেজি, বাংলাদেশের অনেকে 2.5 কেজি বলে, কারণ 2.5 কেজি আনুমানিক 2.5 কেজি হইলেও 1 সা হয়ে যাবে, এটা অনেকেই বলছেন। 3.5 কেজি হলো 1 সা, তাহলে তো হানাফিরা আরো বেশি দিতে হয়, কিন্তু তারা তো কম দেয়। কি জন্য কম দেয়? কারণ আর একটা মশলা হচ্ছে যে গম হইলে আধা সা, 3.5-এর অর্ধেক কত হইল? 1.25 কেজি। এই জন্য 1.25 কেজি দেওয়া হয়, 1.25 কেজি, 1.25 কেজি না হচ্ছে 3.5 কেজি, 4 সের মানে 2 সের, অর্ধেক হলে 2 সের, 2 সের। তো এই 2 সের বা 1.25 কেজি এইটা দিয়ে থাকার আধা সার তখন মূল্য ধরতে গিয়ে কমাতে কমাতে অনেক কমিয়ে দেওয়া হয়। 5 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে অধিকাংশ আইম্মায়ে কেরামদের কাছে, ইমাম শাফি, মালিক, আহমদ আর সাহাবায়ে কেরামদের সবাই
কেউ কোনো ইখতিলাফ তেমন ছিল না সাহাবায়ে কেরামদের যুগে যে টাকা দেওয়া চলবে না, না এইসব কথা ছিল না। ফিতরা খাবার দিতে হবে, ফিতরা খাবার দিতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাব বা হানাফি মাযহাব হচ্ছে যে টাকা দেওয়া জায়েজ, টাকা দেওয়া জায়েজ। সুন্নাত তারাও বলছেন যে খাদ্যদ্রব্য দেওয়া, কিন্তু টাকা দেওয়া জায়েজ বলছেন। জি, বাকি কথা হলো যে আমাদের দলিলের দিকে ফিরে আসলে দেখছি যে দলিলে আমরা কোনো কিছু পাই না। দলিলে যা পাচ্ছি তা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সকলে খাবার দাবার দিয়েছেন। জি, ফিতরা কেন দিতে হবে? ফিতরা কেন দিবেন বলেন? ফিতরা দেওয়ার রহস্য কি? হ্যাঁ, মিসকিনদেরকে ঈদের দিনে সচ্ছল করে দাও। দরিদ্র মুসলিম সমাজে যারা দরিদ্র অভাবী আছে তাদেরকে ঈদের দিনগুলিতে সচ্ছল করে, অভাবমুক্ত করে, যাতে করে তাদেরকে মজুরি করে না বাড়িতে হয়, তাদেরকে মানুষের দাঁড়ে দাঁড়ে না, বাড়িতে বসে যাতে খেতে পায়, তাদের ঘরে ফিতরাগুলি পৌঁছে দিবেন। এই না যে বাড়িতে ঈদের দিনও যদি বাড়িতে ভিক্ষা করতে আসে গরিব মানুষ, পেটের দায়ে, ছেলে মেয়েদের খাবার নেই, তাহলে কি আর সম্মান করলেন তাদের? এই জন্য ফিতরা তরিকা হচ্ছে ফিতরা গরিবের বাড়িতে পৌঁছে দেবে, এই নয় যে আপনার বাড়িতে আসবে তাহলে ফিতরা দেবেন। এটাও ভুল আমাদের দেশে। এই ভুলগুলি সংশোধনের প্রয়োজন রয়েছে। আর নিজের গ্রামকে নিজের গ্রামের ধনীরা সচ্ছল লোকেরা সামলাবেন, এই নয় যে গোটা দেশকে। কারণ আমাদের দেশের ধারণা যে গোটা 25-50 কিলোমিটার 100 কিলোমিটার দূর থেকে মনে হয় আমাদের ফিতরা বিতরণের দায়িত্ব। না, আপনার গ্রামের সচ্ছল লোকেরা যারা ফিতরা দিয়েছে আপনার গ্রামের গরিবরাকে সামলে নেবে, গরিবদের বাড়িতে পৌঁছে দেবে। পাশের গ্রামের দায়িত্ব ওদের গ্রামের লোকের দায়িত্ব। হ্যাঁ, যদি কারো খবর পান আর বিশেষভাবে পৌঁছে দেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু আসল হচ্ছে যে কাছের লোকদের খোঁজ নিতে হবে, কারণ এরা হচ্ছে আপনার প্রতিবেশী। জি, ফিতরা বের করার সময় সম্পর্কে মোটামুটি আলোচনা হয়ে গেছে। এর দুটো সময় রয়েছে, একটা হচ্ছে উত্তম সময়, একটা হচ্ছে জায়েজ সময়। জায়েজ সময় শুরু হয় ঈদের 2 দিন আগে থেকে, আর উত্তম সময় একটু আগে কিন্তু বলেছি কখন? ঈদের দিন ফজরের পরে। ফিতরা ফরজ হয় কখন, কোন সময় ফরজ হয় এটাও বলেছি গত আলোচনাতে। চাঁদের সাথে সম্পর্ক, চাঁদ দেখার খবর হলে ফিতরা ফরজ। তাহলে চাঁদ দেখার আগে কেউ যদি মারা যায় তার উপর ফিতরা লাগবে না। জি, ফিতরা কোন জায়গায় দিবেন? যেখানে আছেন প্রবাসে এখানে দিবেন না দেশে দিবেন? যেখানে আছেন সেখানেই যদি গরিব মিসকিন থাকে তাহলে সেখানে দেওয়াটাই উত্তম, সেখানে দেওয়াই উত্তম। কিন্তু যদি দেখা যায় যে যেখানে আছি সেখানের তুলনায় আমার যে গ্রামের বাড়ি, সেখানে ঢাকা শহরে আছেন আর গ্রামের বাড়িতে অনেক গরিব, ঢাকা শহরে গরিব চেনাই মুশকিল, অপরিচিত জায়গা। ধরেন সৌদি আরবে আছেন, এখানে মানুষ প্রায় সচ্ছল আর গরিব কেউ আছে কিন্তু গরিবের খোঁজ পাওয়া মুশকিল। কিন্তু আমার গ্রামে গরিব মানুষ খেতে পায় না, মানুষের যে প্রাকৃতিক প্রয়োজন মানুষের বেঁচে থাকার জন্য সেটাই নেই মানুষের কাছে, বস্ত্র নেই, খাবার নেই, তাহলে তাদের কাছে পৌঁছানো যাবে, বরং তাদের কাছে পৌঁছানো উত্তম, তাদের কাছে পৌঁছানো উত্তম। ফিতরা মুসলিমকে দিবেন না অমুসলিমকে? ফিতরা ফরজ মুসলিমদের ওপর, সুতরাং খাবেও মুসলিম। ফিতরা অমুসলিমদের উপর ফরজ নয়। মুসলিম দেশে অমুসলিম বাস করে তাদেরকে ফিতরা দিতে হয়, ফিতরা লাগবে না তাদের। জি, সুতরাং যখন অমুসলিমের ফরজ নাই, মুসলিম দেবে, ফিতরা খাবে কে? তো মাতুল মাসাকিন, মুসলিম মিসকিনদের খাদ্যের। বা ঈদ কার? অমুসলিমের ঈদ, মুসলিমদের ঈদ। সুতরাং ঈদের দিনগুলিতে যাতে করে মুসলিম গরিবগুলি সুখী থাকে, এটা হচ্ছে উদ্দেশ্য। সুতরাং অমুসলিমকে ফিতরা দেওয়া জায়েজ নয়। অমুসলিমকে যাকাত দেওয়া যাবে, তাও যদি মুআল্লাফাতে কুলুব আকৃষ্ট করার উদ্দেশ্য থাকে, ইসলাম দিকে আকৃষ্ট করা, অথবা তাদের অনিষ্ট কমানোর উদ্দেশ্য থাকে, তাদের মন জয় করার উদ্দেশ্য থাকে, ইত্যাদি এসব থাকে। আর এমনি এমনি আসলে যাকাতের বিষয়টি আসলে অমুসলিমকে দেওয়া জায়েজ নয়। তাহলে অমুসলিম গরিব দুঃখীকে যদি দিতে হয় তাহলে সাদকা এমনি সাদকা দিতে হবে, এটাই ওলামারা বলেছেন। এই মাসলা তো আমাদের দেশে কিন্তু ভুল আছে, যাকাতের ক্ষেত্রে পার্থক্য মুসলিম অমুসলিম যে আসছে ঢালাওভাবে দিয়ে যাচ্ছেন না। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং হাদিস জানার মানার তৌফিক দান করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলি যেন মাফ করে দেন। এই দিনগুলি যে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইরকম বহু রমজান যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সুস্থতার সাথে, ঈমানের সাথে, নেক হায়াতের সাথে আল্লাহ যেন আমাদেরকে দীর্ঘ সময় দুনিয়াতে রাখেন।
এবং এইরকম বহু রমজানে সিয়াম কিয়ামের আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ যেন মাফ করে দেন। যারা এখনও তওবা করেনি তাদের সকলকে তওবা করার তৌফিক দান করেন। যারা তওবা করেছেন তাদের তওবাকে আল্লাহ যেন কবুল করে নেন। আল্লাহ আমাদের সকলকে ইখলাস দান করেন। আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত গরজ যেন পুরা করে দেন। সমস্ত জায়েজ আমাদের গরজ প্রয়োজন আল্লাহ যেন পুরা করে দেন। আর সমস্ত নাজায়েজ হারাম থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহ আমাদের বাবা মাকে তুমি মাফ করে দাও। দাদা দাদি নানা নানি সবকে মাফ করে দাও। তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করো। তাদের গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আমাদের যাদের পিতারা মায়েরা দাদা দাদি নানা নানি যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে তুমি রহম করো এবং যারা বেঁচে আছেন তাদেরকে নেক হায়াত দান করো, সুস্থতার সাথে ঈমানের অবস্থায় রাখো। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেক হায়াত দান করো। যেসব ছেলে মেয়েরা মুসলিম সমাজের খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো এবং তাদেরকে দিনের দিকে তুমি ফিরিয়ে নিয়ে আসো। যারা দিনের দিকে রমজান মাসে ফিরে এসছে আল্লাহ তাদেরকে দিনের ওপর তুমি অটল রাখো, অবিচল রাখো। আল্লাহ তুমি জান্নাতের পথে আমাদেরকে বহাল রাখো। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।